নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। শুভ সকাল। এনপিএ ঘরে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে 10টা 10। আমার স্নান হয়ে গেছে, মামাকে খাওয়ানো হয়ে গেছে, এরপর আমি খাবো। এরপর কাজে চলে গেছে। এখানে মামা মা ওখানে রান্না বসিয়েছে উনুনে, আর মাম্মা টিভি দেখছে। চলো আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। উনুনে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে রান্না হয়েছে কুঁদরি আলু ভাজা, পটল আলু পোস্ত। মাম্মাকে আখটা কেটে দেবো, তো আখটা আনতে আসলাম। আর তার স্কুলে পড়া দিয়েছে, লেখা দিয়েছে মাম্মার স্কুলে। তো বইয়ের ব্যাগটা নিয়ে যে লেখা করবে। ভাত হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এরপরে যে দুধ গরম বসিয়ে দিয়েছি, দুধটা গরম হয়ে যাক, তারপরে এগুলো সব কড়া, এই যে বাসন সব ধোবো। তো আমার সেদিকে রান্নার দিকে সব কাজ হয়ে গেছে। এরপর বলো। ওটা উল্টো। এই যে জামা কাপড়গুলো, এগুলো সব কালকে কেচেছিলাম। সবগুলো শুকনো হয়নি বলে ভাঁজ করা হয়নি। কালকের কিছু আছে, কালকের আছে। আজকে আমার নাইটি দুটো আছে, শুকনো হয়ে গেছে, তাই তুলে নিয়েছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখায়, দেখো। এই যে আমার চুলটা দেখো, এখান পর্যন্ত ছিল, এখান পর্যন্ত কেটে আমি এখান পর্যন্ত করে নিয়েছি। নিজে কেটে নিয়েছি আজকে চুলটা, কিন্তু এখনও আমার বড় জানে না, মানে বাড়ি কেউ জানে না। মাম্মা এইমাত্র শুনলো, মাম্মা জানে আর আমি জানি, আর কেউ জানে না। চলো তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। মামা একটা বালিশ দাও। আর মামা এখানে লিখব, তো আমি লিখছি এখন। ইচ্ছা তোমার মুখটা দেখাচ্ছি, পিছু বসো, পিছু বসো। মন্দির গেছিলাম, সেসব শাড়ি টাড়ি ধুয়েছিলাম কালকে, মামার জামা প্যান্ট। মা এটা কি? মানে এখন রবারটা কোথায়? দেখো দেখো এখানে চিট দিয়ে দেবো, এখানে হচ্ছে, এখানে নেই।
ভুল হয়েছে, লেখাটা হয়নি। এটা লেখাটা মুছো, লেখাটা তোমার হয়নি। ওই লাইনটা বাদে উপরে দুটো লাইনই মুছো। দুটো লাইন। এই দুটো লাইন কেন হয়নি বলছি, এটা তো হয়ে যাচ্ছে। বলছি তো হয়নি। এটা আগে দেখো কি বলেছে 30 থেকে পিছিয়ে লিখতে বলেছে। 30 থেকে পিছিয়ে মানে এটা কেমন করে পিছিয়ে লিখেছে? 10 এর পরে 9, 8 7 30 এর পরে এখানে কি হবে? 30 এর আগে কি হয়? 30 এর আগে কি হয়? এখান থেকে লিখে যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 পিছিয়ে লিখতে বলেছে তোমাকে, পরের সংখ্যা বলেনি। এখানে এটা দেখো। চলো, জামা কাপড় ভাঁজ হয়ে গেছে, ওগুলো এখন রেখে দিই, তারপর কথা হচ্ছে। আমার বর এখানে পুজো দিতে যাবে, তাই বেরোচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। বর পুজো দিতে গেল, আর মাম্মাই যে বাবা বাজার থেকে সীতাভোগ নিয়ে আসছে, তো এখন এটাই খাবো। এবছরই প্রথম আনলো সীতাভোগ। এতটা নিয়েছি, বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। এখন এটা মাম্মা আর আমি খাবো, তারপর কথা হচ্ছে। তো আজকে রাত্রের খাবার, দুপুরের ভাত রয়েছে, আর এই যে গরম গরম পকোড়ি ভাজা হচ্ছে। আজকের রাত্রের খাবার এগুলোই। এই ভিডিওটা এখান পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। শুভরাত্রি।